10,000 টাকা বাকি নিয়ে 36 বছর ঘুরায়, অথচ আপনি আমি আত্মসমর্পণকারী মুসলিম। এটা কেন? এটা কেন? মুসলমানের নীতি তো এটা হওয়া উচিত নয়। মুসলমানের তো এটা, মুসলমান তো আত্মসমর্পণকারী, এটা তার বৈশিষ্ট্য হওয়ার কথা নয়। ইন্নাল মুসলিমিন, আত্মসমর্পণকারী পুরুষরা, ওয়াল মুসলিমাত, আত্মসমর্পণকারী নারীরা। ও মুসলমান তাকায় দেখো, সাহাবাদের জামানায় আত্মসমর্পণ করেছে যে সমস্ত সাহাবারা, যে সমস্ত সাহাবাদের স্ত্রীরা, তারা জীবনটা বেরিয়ে করে দিয়েছে, কিন্তু তাগুতের সামনে মাথা নত করে নাই। তারা জীবন বিলি করে দিয়েছে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে বলা হয়েছে তুমি ইসলাম ছাড়ো। হযরত ইব্রাহিমকে বলা হয়েছে ইসলাম ছাড়ো। বলে না না না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উপর ঈমান এনেছে, যে রাসূলের অনুসরণ করেছে, ওই রাসূল আমাকে শিক্ষা দিয়েছেন মুসলমান মানে আত্মসমর্পণকারী। আমি আমার জীবনের সমস্ত গুনাহ থেকে তওবা করে আমার জীবনটা আল্লাহর সঙ্গে বিলি করে দিলাম, এতে আমার যা কিছু হবে আমার কোনো বাধা বিঘ্ন নাই। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, আহা কত বড় কথা! হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দুইটা উট পায়ের সাথে বাঁধিয়ে সাহাবাদেরকে ইতিহাস তালাশ করে চোখের পানি দরদর করে পড়তে দেখে মানুষ, চোখের পানি ধরে রাখা যায় না। সাহাবাদেরকে এমন শাস্তি দিত বান্দা, যে সাহাবারা দুইটা পা দুইটা উটের সাথে বাঁধিয়ে রাখতো, দুইটা উট দুই দিকে সরাই দিত, টাস টাস করে মাঝখান থেকে সাহাবাদের পা দুইটা ছেড়ে দিত। আপনি এমন আত্মসমর্পণকারী। হে মুসলমান, আত্মসমর্পণ কাকে বলে? কাকে বলে? সময় একেবারে একেবারে সংকীর্ণ, বলার আর কোনো সুযোগ আমি পাচ্ছি না। আমি আজকের ওয়াজের মেসেজ দিতে চাই, খুতবার মেসেজ দিতে চাই। আমি যদি 10টা গুনাহে গুনান্বিত হইতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। এটা তো সাড়ে 1400 বছর আগে কোরআনুল কারীম নাযিল হয়েছে। আল্লাহ বলেছেন আর কোরআন নাযিল হবে না কেন? নবী আসবে না কেন? ওলি আসবে না কেন? কিন্তু কোরআনের তরুণ তাজা মুজিজা বান্দার জন্য কিয়ামত পর্যন্ত হয়ে গেছে। এটার মুজিজা কোনো ব্যক্তি যদি পাইতে চায়, এটার মুজিজা যদি কোনো ব্যক্তি আমল করতে পারে, তাহলে তার জন্য উচ্চ মাকাম জান্নাতের দরজা তার জন্য খোলা হয়ে থাকবে। আল্লাহু আকবার।